Że następuje działanie Yandy samochodem naszych Yandy samochodem mamy samochody. আমাদের ওপর নারীকে ছিল এখানে অবশ্যই আমাদের দলের জাতীয় নির্বাহী সমিতি সাংগঠনিক সম্পাদক দায়িত্বে আছেন জেলার কংগ্রেস যশোর জেলা এবং মহানগর বিএনপি এবং তার দক্ষিণ বিভিন্ন দল এবং সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ে শহীদ জিয়ার সাথে তার সবার বিরল সৌভাগ্য আল্লাহ দিয়েছে। একই সাথে আপনাদের নেতা আমাদের নেতা ইসলাম সাহেবের সঙ্গে আফসার রয়েছে। আমরা সবাই চাই শহীদ জিয়ার রাজনীতি তার সফলতা যখন জাতীয় নির্বাহী কমিটির আনুষ্ঠানিক বিষয় সম্পাদক ছিলাম এবং জাতীয়তাবাদী শ্রমিক দলের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক। আর বেঁচে আছেন শুধু ছাত্র বিষয়ক সম্পাদক ডক্টর তন্দ্রা হোসেন। যে কয়েকদিনই আছি শহীদ জিয়ার বিষয়ে আর শহীদ জিয়ার মতো একটা বিশাল ব্যক্তিত্ব সম্পর্কে আমাদের একজন দীর্ঘ ভবিষ্যৎ বলা লেখক উনিও বেশ তাড়াতাড়ি বক্তব্য রাখেন, অনেক বিষয়ে কাজ করেছেন, কিন্তু আমার ভালো লাগে নিজেও খুব সন্তুষ্ট না রয়ে সব কথা বলতে পেরেছে না, হয়তো কিছু অংশ কাজ করতে পেরেছে না। সাধু ভক্তি না শুনি কিন্তু জানি আমি তাকে নিঃসন্দেহে ভালো বলেছে। আমাদের আমার করোনা বন্ধু মানুষ চমৎকার বন্ধু আর অমিল এই সময়ের ভালো আমরা কোন জিয়া সম্পর্কে আলোচনা শুধু ব্যক্তি জিয়া সম্পর্কে আলোচনা করতে যায়, মানুষ জিয়া সম্পর্কে যদি আলোচনা করতে যায় লম্বা এমন মানুষ হয় না। একটা কি এরকম কথা বলবে আমরা বলতেছে আপনার বাবা কেমন আছে, আমরা একটু বেকার আজকে বাসায় নিয়ে যাবি ভালো করে ডাল করলো পরে গেলে বুঝবেন কি আমরা আর যে কোনো দরকারে আসতে আমার আমি না আপনি জানেন আমি আমি ভাইজান আমার তো শ্রমিক করেছিলাম কি হলো ভালো তুলনায় মনে দেখো যে এখন আমাদের জায়গা ইউনিয়নের দেখা থানার দেখা বা উপজেলার দেখা বা জেলার দেখা বা মহানগরের দেখা তারা একটু সময় এখন বড় লাগে। আগে উনি হাসপাতালে দায়িত্ব পালন করছিলেন, তখন সেটা মনে হচ্ছিলেন। তারপরেও তার দলের নেতাদের তার বাবা বসুন তার মানুষ খবর
এর কিছু পেয়েছেন আমাদের এখন বেলা তারিখ আছে কারণ অসুখ বিসুখ করেছি ফোন কেউ জেনে গেলে তাকে তো সহযোগিতা পাবে না তার পরিবারের জন্য সহযোগিতা পাবে ঈদের জেলখানায় যারা তাদের মোবাইলের মাধ্যমে এই টাকাটা বাবার কাছ থেকে নিয়ে যেতে সেই ব্যক্তি জিয়া সম্পর্কে আলোচনা করবো তো অনেক সময় সেই ব্যক্তি রিয়াসের একজন শৈলী একজন সেনা কর্মকর্তা ওই তার শৈলী জীবন সেনা কর্মকর্তার জীবন নিয়েও যদি আলোচনা করতে হয় তাহলেও তো অনেক সময় দেখ সেনা কর্মকর্তা হিসেবে তিনি কি কি ভূমিকা পালন করে আপনারা আমাদের এই কন্ট্রাক্ট কাছ থেকে শুনেছেন বা আপনারা পঁয়ষট্টি ভারত পাকিস্তান বিভিন্ন সময়ে তার ভূমিকা আর সে সময় ভারতের সেনা প্রধান করেছিলেন একদিন পরের তারিখে যে তিনি শালিমার গার্ডেনে চা খাবেন অর্থাৎ ভারত দখল করে শালিমার গার্ডেনে চা খাবেন কিন্তু সেখানে আসতে হবে যে জায়গা অতিক্রম করতে হয় সেটা হবে আর সেই ট্রেন দায়িত্ব নত ছিলেন ক্যাপ্টেন জিয়া রহমান এই সৈনিক জিয়া রহমানিও সেই মানুষ যে তৎকালীন বাংলাদেশের 7.5 কোটি মানুষের মধ্যে ওই একমাত্র মানুষ যিনি 25শে মার্চ মধ্যরাত্রের পর সবার আগে তার পাহাড়ের লাইফে পাকিস্তানের সঙ্গে অস্ত্র কেড়ে দিয়ে তার থেকে ত্যাগ করে বলেছিলেন ওই ধর আর বিদ্রোহ করবো আমাকে কোটি কোটি মানুষ ভালো আর হাজার হাজার কোনো কথা না সাহসী দক্ষিণ রাজনীতিবিদরা ছিল আর কোথাও প্রথম কে জিয়া রহমানি তার ডিউটি ছিল গেলেন অষ্টম বেঙ্গল রেজিমেন্টে তাকে মানুষ ছিলেন কোর্টে যন্ত্র তার জমিয়া জব করলেন তার কলার ধরে দিয়ে তাকে বন্দি করলেন ওখানে আরো পাকিস্তানি যারা কর্মকর্তা ছিল তাদের সঙ্গে তাদের বন্দি করলেন আবার উনি দাঁড়িয়ে যারা নানান ছোট ছিল তাদেরকে বক্তব্য রাখলেন এবং বলছেন যে আপনার যুদ্ধ করতে হবে দেশে মুক্ত করতে হবে আপনার সম্ভব লাগবে আছে কিনা সবাই তো উনি তাদেরকে সাথে নিয়ে মাত্র অল্প কিছু অস্ত্র তাই নিয়ে উনি যুদ্ধ দখল সবার এবং তিনি প্রতিরোধ করে ঢুকলেন সবাই তিনি চট্টগ্রাম বাংলাদেশের অনেকগুলো রকম সম্প্রদায় তৈরি হচ্ছিল তার কাছাকাছি আরো কয়েকজন বাড়িতে কিন্তু আর কেউ না চট্টগ্রাম কালুর ঘাটে মেজর জিয়া প্রথম মাসে ঘোষণা করে স্বাধীনতা আমি মেজর জিয়া বলছি গুরুত্বপূর্ণ দায়িত্বপূর্ণ বিপজ্জনক কোন কাজে প্রধান হওয়া অত্যন্ত দুর্বল সম্ভব আল্লাহ নিরঞ্জনের খবর সেখানেও যদি প্রথম হয়ে প্রধান কার কাছে আমরা স্বাধীনতা আইন করে যাই করে সংবিধানে যা দাঁড়িয়ে হয় নিজের কাজকে দিতে অবিশ্বাস করে গিয়ে নিজের কাজে ছোটে কি গেল শুধু শিখেছে যে টাঙ্গাই আমরা যেহেতু পুকুরিতে গাড়ি বলে যে দামটা মোবাইল সেটা আপনার টার্গেট চলে যাচ্ছেন তারা সেখানে যেখানে ছিলেন অর্থাৎ তার শুনছে যে আমাদের 50,000 এখন বড় কবরজন তাকে শুনছে কেউ কেউ বলে ইতিহাসের
ওয়ারলেসকে নাকি স্বাধীনতা ঘোষণা পাবো ইতিহাস বলে ওই যে সন্ত্রাস ট্রান্সফার করে পাকিস্তানকে আর্মি ইন্ডিয়ার শ্রীকান্ত কেন্দ্র দখল করে কারণ তাহলে জানলে যে তারা আক্রমণ করবে আমি তাদেরকে যোগাযোগ করতে লাগাই সেখানে সিদ্ধান্ত দখলে নিয়েছে তাহলে সেই বাংলা তো একটু করে ঘোষণা তিনি সেই মানব প্রভাব তার বাহিনী নিয়ে রাত পরে এবং ওখানে থেকে একটা সেক্টরে রূপান্তরিত করবে বাংলাদেশের কখনো কোনো সেক্টর হয় না আর ওটাই কিন্তু একটা ফোর্সে তার প্রথম অন্য মেজর এরপরে বলতেছে যুদ্ধ চলাকালীন আজকের যে শিল্পী সেই শিল্পীর অনুযায়ী কোম্পানি বলে ব্রিগেড হয় ডিভিশন হয় এরকম স্ট্রাকচার হবে সেই স্ট্রাকচার করার জন্য ফোর্সেস কমান্ডার করার সিদ্ধান্ত কয়েকটি সেন্টার ভিজে একটা ফোর্সেস কমান্ডার এবং সেই ফোর্সেস কমান্ডার প্রথম ফোর্সেস কমান্ডার হলেন জিয়া রহমান জেড বোস আর আমি তাদের দল করছিলাম এখন বর্তমানে বড় বড় কথা বল কিন্তু কেন জেড ফোর্স হলে তারও এক 2 মাস পরে হয়েছে কে প্রথম বেশ বছর শুধু বসাতে পারে আর কে 200 খায় অংশ হবে কিন্তু প্রথম জেড ফোর্স হলে প্রয়োজন ছিল এবং সহজ ছিল কারণ কি তখন তার চক্কর আমাদের সেটাকে অলরেডি থেকে ওই যোগ্যতা অর্জন করেছিলেন ওই মর্যাদা ওই বিশ্বাস অর্জন করেছিলেন যে তার নামে একটা ফোর্স গঠন করা সহজ দ্রুততর হবে এবং এফেক্টিভ হবে সে যুদ্ধ করেছে তাকে ভালোবেসে ইতিহাস আমি প্রথম 11 নম্বর সাইড করেছিলাম আমি কালকে বেরিয়ে ছিল মাইন্ড প্যাট্রোল একটা সাবসেক্টর ওই গভর্নমেন্টের চিলমাদি রৌমাদি রাজি ওইসব এলাকা তার অধীনে মুক্ত এলাকা বাংলাদেশের বহু জায়গায় কিছু মুক্ত এলাকা ছিল যেমন আমি এরকম পঞ্চায়েত কিছু অনেক জায়গা ছিল সে অল্প মুক্ত এলাকা কিন্তু কেউ কারো মাথায় ঢোকে না কেউ এটা মনে নেয় কেউ আমার সাথে কোর্সেস করার না এর ভয় আছে এবং 1 নম্বর সেক্টরে যখন কেউ দরকার হয় নাই উনি কিছু কিনছিল তাই দিয়েছিলেন তার মনে তাই আশা করে আবার কোর্সেস করার হিসেবে তার বাহিনী গল্প করে ওই সময় থেকে ওই চিলবাড়ি রোমবাড়িরা ওই অঞ্চল নিয়ে স্বাধীন বাংলাদেশের একটা বেসামরিক প্রশাসন করে দিয়েছে বেসামরিক তিনি সেখানে প্রশাসন করলেন তিনি সেখানে বিচারক নিয়োগ করলেন কয়েকজন বিচারালয় পোস্ট অফিস বানালেন এবং সেই পোস্ট অফিসের জন্য তখন বৌদ্ধ সাহেব ছিল পশু পাঁচটা গেলেন বাংলাদেশে তারা স্ট্যাম্প বানায় পাঠাচ্ছে এটা অবস্থা এবং সেখানে সুন্দর আদায়ের জন্য রাজস্ব অফিস পর্যন্ত করা হবে ওই নির্মাণের ওই দিক দিয়ে নৌকায় যদি আপনারা ছাগল যদি নিয়ে আসেন বাজার জন্য তাহলে আপনি 100 মুরগি নিয়ে আসলে ট্যাক্স পাবো ধান ট্যাক্স পাবো ডিম নিয়ে আসলে ট্যাক্স পাবো এই ট্যাক্স বাড়ানোর জন্য ট্যাক্স আদায় করা হচ্ছে আমার আর একটা দেশ বাংলাদেশ এর মধ্যে ট্যাক্স করলে এটাও বলছে কি বলবো আইফা তো যেমন হলে তো হিসাবে
এই দলের পরিবেশে ভালো লাগবে আর যদি বলেছেন তা আর মনে মনে কর্মীদেরকে বলতে পারবে যে আমাদের নেতাকে বলেছে আর কেউ বলবে না। এরকম আমাদের কথা আছে যেটা আমরা বলতে পারি আর কেউ বলতে পারবে না। আমরা বলতে পারি আজকে যারা ক্ষমতায় তারা গণতন্ত্রকে জমাই করেছে আর আমাদের নেতা শহীদ জিয়াউর রহমান সেই জমাই করা গণতন্ত্রের গোলস্থানের উপর বহুদলীয় গণতন্ত্রের বাজার রোপণ হবে। আমরা বলতে পারি যে একটা নির্বাচিত সরকারকে উদ্ধার করে স্বৈরাচারী চেষ্টা সামনের শাসন ত্যাগ করেছে। আমাদের দেশের বেগম খালেদা জিয়া 9 বছর ওবিসি শান্ত লড়াই করেছে তার বিরুদ্ধে আপসহীন ভাবে আপোষ করেছে আসলে তারা প্রথম এসব ক্ষমতা শুরু করে বলেছে আপনি বলেন আপনি একটা গণতান্ত্রিক দলের নেতা আইনটা নির্বাচিত সরকারকে উদ্ধার করে একটা শহরের ক্ষমতায় যায় আর আপনি বলেন আমার আঘাতী আপনি তো আঘাতী হতে নাই তো যদি সত্যি গণতন্ত্র হন সত্যি গণতন্ত্র বলে সেই জন্যই তারা অসঙ্গী হয় না দিয়ে তারা কেন হচ্ছে অসাংবিধানিক সরকার এই সরকারের শপথ গ্রহণ উচিত বলে নাই তারা যে যখন আন্দোলনের বছর এখন বলে কিন্তু ওই শপথ গ্রহণ অনুষ্ঠানটা বিএনপি নেয় বিএনপি কখনো মেনে নেয় নাই ওই সরকারকে ওই সরকার হিসাবে তাদের আগে বিএনপি কিন্তু তারা অনুমোদন করেছিল যে তাদের আলাদা করা যায় তাদের বিএনপিকে তারা মহড়া দিয়ে দেবে বিএনপির দেশের বেতন খাওয়া যাবে আগুন করবে জানেন নাকি অন্যকে ক্ষমতার বাইরে আছেন জেল খেলতেছেন কোনো হিসেব নাই কারণ গণতন্ত্রের প্রশ্নে জনগণের পিছনে তখন আহত করেন এটাই কি আমরা কখনো জরুরি অংশ বা ভাষার দল জানি না জাতীয় ভাবে এসব অহিংসার প্রধান কিন্তু মার্শালকে জানতে বলেছে আওয়ামী লীগের নেতা পঞ্চদার মশলা আছে ওনাদের স্টাফরা রেকর্ড করেন যখন ৭৫ সালে ফাংশন হয় সে ফাংশনের কেন্দ্রীয় নির্বাহী হয় না সঙ্গে একটা নির্বাহী কমিটি যেটা ছিল সেটারও ক্ষমতা অবস্থানের মতো তাজুল বিশ্বাস ছিল এখন সে ওই বিষয়টা বিশ্বাস করবো সঞ্চয় তো পাওয়া ছিল সব এইবার সত্যতা আওয়ামী লীগের কাজ করতেন ভালো কিন্তু তাদের করাগুলো কাজ কেন ওই সরকারের সেই সময় স্পিকার আব্দুল মালিক ঢুকিয়েছিলেন লন্ডনে যা বলেছেন দেশ ফেরাউনের রাষ্ট্র থেকে মুক্ত হয়েছে উনি আমার আওয়ামী লীগের প্রেসিডেন্ট হয়েছেন দেখুন অস্বীকার তুলে আলহামদুলিল্লাহ এইরকম কোনো অপরাধ কাজটা করি নাই করে নাই আমাদের বেকার থাকি তারা মনে করতে না কেন ওই দলের ওই দলের কর্মী যে দল কোনোদিন এই ধরনের অপরাধ আমাদের সময় কখনো দুর্ভিক্ষ হয় নাই অথচ দুর্ভিক্ষে ভালো মানুষ নাকি হয়ে বরঞ্চ যে দেশে ৭৪ সালে না খেয়ে মানুষ মারা যায় সেই দেশে শহীদ জিয়া নারীকে আসার পর খাদ্য উৎপাদন দ্বিগুণ হয়ে যায় মানুষের খাদ্য উৎপাদন উপকৃত করার জন্য কি হয়েছে তিনি সেই জন্য সেই যন্ত্র ইনস্টলমেন্ট
উনি ছিলেন সব আমি বেশি চাকরি করি আমরা বেশি চাকরি এখন পাশে ডিজাইন দেন আমরা সেখানে ব্যবস্থা করে রাইসুলের প্রথম একটা আইন হয় তার বিষয়টা কষ্ট ছিল যে তারা এক বছর ফসল করলে পর বছর তাদের কষ্ট হইব সেটা কিন্তু আইন একটা রয়েছে ইন্ডিয়া বাংলা স্বাধীন বাংলাদেশে জিয়াউর সাহেবী রাষ্ট্রীয় মালিকানায় নতুন শিল্প করেছে তার মধ্যে আসল ওদের জিয়া আমরা সুনামি করবে নয়টাকে সরিয়ে ফেলেছে আপনি বাংলা জিয়াউর ফেরেছ কিন্তু যখনই বললেন দেখলাম করতে দেখে এই ইভেন্ট কিছু করে আমি দেশের সব বেগা মানুষের বাতাসান ভালো সফল বিপদ না হোক চিন্তা করে রাখে মানুষ তাকে দিয়ে যাওয়া হয় এখন যদি বেশি যাওয়া না করতে হবে উনি বলছেন এই দেখেন আমি বলছি থেকে আমি সম্পর্ক লোক নাই আমি বেশি সবচেয়ে বিজ্ঞান লোক না সবচেয়ে বুদ্ধিমান লোক না সবচেয়ে সুদর্শন লোক না সবচেয়ে বড় রাজনীতিবিদ না রাজনীতি করতে অধিকারী না আমি সবচেয়ে বড় লোক না তোমার দিক থেকে আমি এখন করবো কিন্তু আমি আমাকে এক করে দিচ্ছি এখন দায়িত্ব আমাদের পালন করতে হবে উনি সবার পরামর্শ নিলে প্রতিদিন ব্রেকফাস্টের সময় কাউকে না কাউকে লাঞ্চের সময় কাউকে না কাউকে বিকাল বেলা কথা বলতেন রাস্তার বেলা কথা বলতেন আমরা দেখলাম নিয়মিত হচ্ছে যখন আসতে রাস্তার বেলা এই কথা আছে উনি মুসলিম 3 বেলা সময় জমা দিয়েছে প্রায় প্রত্যেক সময় যখনই উনি আসতে আসতেন আমরা যেটা কোনো না কোনো বিশেষ করে লোকরা বসে উনি কাপড় শিক্ষা কথা শেখা করবো বোঝা করবো এবং এই শিখে বুঝে উনি খাল চাইবেন নদী এবং খাল এই সন্তান অসম্পূর্ণ তার প্রধান সন্তান না করে সেটা হলো স্বেচ্ছাশ্রমে খাল ও নদী খনন করা স্বেচ্ছাশ্রম উনি জানতেন যে দেশের এত বাড়ি নাই দেশের এত ভাগ খনন করা সম্ভব উনি নিজে বিভিন্ন এলাকায় যান সমস্ত লোক তার সঙ্গে আসে উনি তাদেরকে সাথে নিয়ে খাল কাটা শুরু করে নদী খনন শুরু করে এবং সবাই যুক্ত হয়েছে সেখানে সরকারের টাকা খরচ কম করে খাল খনন করে তিনি দেখলেন যে ঠিক আছে কৃষিতে আরো যত কৃষিতে কাজ যত যত মানুষের ব্যবস্থা হলো একটা খুশি অনেক বেকার কি করে যাবে ওটা অনেক চিন্তা ভাবনা দেখলেন যে এমন একটা শিল্প করতে হবে যেখানে দক্ষতা কম লাগবে কিন্তু লোক বেশি নিযুক্ত পেয়ে গেলে তৈরি করবে অনেক লোক দেখা যাচ্ছে কিন্তু দক্ষতা খুব বেশি হবে যারা কাজ করে তাদের সঠিক বেশি আনবে তার সঙ্গে স্কুলতে পাশ করে না হাই স্কুল থেকে মাথা উঠতে পারে সাধারণ গ্রামে মেয়েরা ছেলেরা এই করার জন্য তিনি সরকারি খরচে ওড়িয়াতে লোক পাঠায় ইংলিশ আর ইঞ্জিনিয়ারকে পাঠায় ট্রেনিং থেকে আসতে এবং তার সময় প্রথম রিয়ান গার্মেন্টস ফ্রান্সে 10,000 পিস শার্ট রপ্তানির কারণে বাংলাদেশের পোশাক রপ্তানি সূচনা আসছে প্রায় 40-42 লক্ষ মানুষ সেখানে কাজ করে যার মধ্যে 60% নারী শ্রমিক $40 বিলিয়ন মতো সেখানে আমাদের মধ্যে আমাদের মানে তাদের তো প্রধান যে ওখানকার স্থান জানায় তাই কি হ্যাঁ তাহলে ভিড় তো শুরু করছে ওটা তাহলে একটা স্থান দেওয়া উচিত না
তারপরে কি বললাম এখান থেকে চলে শিখবো বলেন আমার বেকার লোক থেকে যাচ্ছে অনেক অবস্থা তো আমি থেকে বেতন বেকার লোক ভালো আরো কিছু অনেক মধ্যম আছে যেসব শাসক ভাইরা ছিলেন তাদের সঙ্গে উনি কথা বলেন এবং এর জন্য আমি ব্যক্তি যা এবং এটা দিয়ে একটা বলা বলে শহীদ জিয়া গেছেন ইসলামিক সম্মেলন সংস্থা একটা সম্মেলন সেখানে তিনি বক্তৃতা করেছেন যেটা ইসলামিক বিশ্বের সংগঠনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সৌদি পররাষ্ট্রমন্ত্রী ছিলেন উনি সেটা খুব ইমপ্রেস খুশি খুবই কথায় বলে দাদের সঙ্গে রাখু করলেন জিয়া রহমান বলে এখন যায় উনি এসে বক্তৃতা করলেন চমৎকার ওখানে ভালো এগিয়ে তার বক্তব্য এবং উনি বলেছেন যে সরকারের উঠে গেলে এবং বিহারকে কাজ করতে আমার হতে বাস যেটা সঙ্গে বলতে বলছিলেন তারা হলো কাস্টোডিয়ার এই লাইনটা তাদের পাওয়া উচিত সৌদি বাদশাহ বুঝিয়েছে বুঝে বলছে যে তাকে বলো না সময় সৌদি আরব হয়ে তো এই বলতে আপনাদের তো অবশ্যই আমাদের রাজা অনুরোধ করেছে মাঠে আমাদের ছাগল যদি নিয়ে আসেন বাজার জন্য তাহলে নেক্সট মুরগি নিয়ে আসবেন নেক্সট করবো ধান ডিম নিয়ে আসবেন ট্যাক্স পাবো এই ট্যাক্স বাড়ানোর জন্য ট্যাক্স আদায় করা হয়েছে আমার আরেকটা দেশ বাংলাদেশ এর মধ্যে ট্যাক্স করলে এটাও বলছে কি বলবো যেমন আমাদের তো হিসাবে এই দলের করবে হিসেবে ভালো লাগবে আর যদি বলেছেন আর মনে মনে কর্মীরা বুঝতে পারবে যে আমাদের তাকে বলেছে আর কেউ বলবে এরকম আমাদের কথা আছে যেটা আমরা বলতে পারি আর বলতে পারি আমরা বলতে পারি আজকে যারা ফোন দেয় তারা গণতন্ত্রকে জমাই করেছে আর আমাদের বিষয়ে দেওয়া সেই জমাই করা গণতন্ত্রের গোলস্থানের উপর বহুদলীয় গণতন্ত্রের বাজার রোপণ হবে আমরা বলতে পারি যে একটা নির্বাচিত সরকারকে উদ্ধার করে স্বৈরাজের যে সামনের শাসন ত্যাগ করেছে আমাদের দেশের বেগম খালেদা জিয়া 9 বছর ওবিসি লড়াই করেছে তার বিরুদ্ধে আপসহীন ভাবে আপনি আপোষ করেছে আসলে তারা প্রথম এসান ক্ষমতা শুরু করে বলেছে আপনি বলেন আপনি একটা গণতান্ত্রিক দলের বেকার আইন নির্বাচিত সরকারকে উদ্ধার করে একটা সমাবেশ ক্ষমতায় যায় আর আপনি বলেন আমার আঘাতি আপনি তো আঘাতি হতে হয় তো যদি সত্যি গণতন্ত্র হন সত্যি গণতন্ত্র নয় সেই জন্যই তারা অসঙ্গী হয় না দিয়ে তারা কেন যে অসাংবিধানিক সরকার এই সরকারের শপথ দেয় বলে নাই তারা যে যখন আন্দোলনের বছর এখন বলে কিন্তু ওই সমর্থন অনুষ্ঠানটা বিএনপি নেয় বিএনপি কখনো মেনে নেয় নাই ওই সরকারকে ওই সরকার হিসাবে তাদের আগে বিএনপি কিন্তু তারা অনুমোদন করেছিল যে তাদের আলাদা দেয় তাদের বিএনপিকে তারা মহড়া দিয়ে দেবে বিএনপি দেশের বেতন খেলা চালিয়ে আগস্ট জানেন তারাকে অন্যায় ক্ষমতার বাইরে আছেন জেল খেলতেছেন অনেক কারণ গণতন্ত্রের প্রশ্নে জনগণের প্রশ্নে তখন আপোষ করেন এটাই কি আমরা কখনো জরুরি অংশ বা ভাষা জাতীয় ভাবে এসব অহিংসার প্রধান কিন্তু মার্শালের জানতে বলেছে আওয়ামী লীগের নেতা কতটা মশলা কাটে ওনাদের সাথে রেকর্ড দেখবেন
যখন ৭৫ সালে ট্রান্সফার হয়, যে ট্রান্সফারের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সঙ্গে একটা নির্বাহী কমিটি যেটা ছিল, সেটারও ক্ষমতা অবস্থানের মতো তাজউদ্দিন শাহ ছিল। এখন সে আন্দোলন করবে ওই বিষয়টা বিশ্বাস করবো সচ্ছল তো পাওয়ার ছিল, সব এগুলো সত্যতার আওয়ামী লীগের তাই করতেন না, কিন্তু তাদের করাগুলো কাজ তাই তারা জানো। ওই সরকারের সেই সময় স্পিকার আব্দুল মালিক ঢুকিয়ে ছিলেন, লন্ডনে বলেছেন দেশ ফেরাউনের হাত থেকে মুক্ত হয়েছে, উনি আমার আওয়ামী লীগের প্রেসিডেন্ট হয়েছেন। দেখুন অস্বীকার তুলে আলহামদুলিল্লাহ এইরকম কোন অপরাধ আমরা করি নাই, করে নাই আমাদের বেকাল থাকি। আমরা মনে করতে না আমরা ওই দলের আমরা ওই দলের কর্মী যে দল কোনোদিন এই ধরনের আমাদের সময় কখনো দুর্ভিক্ষ হয় নাই, অথচ দুর্ভিক্ষ ভালো মানুষ নামে হয়ে বরঞ্চ যে দেশে ৭৪ সালে না খেয়ে মানুষ মারা যায়, সেই দেশে শহীদ জিয়া দাঁড়িয়ে আসার পর খাদ্য উৎপাদন দ্বিগুণ হয়ে যায়। মানুষের খাদ্য উৎপাদন উপকৃত করার জন্য কি হয়েছে তিনি সেই জন্য সেই যন্ত্র ইনস্টলমেন্ট উনি ছিলেন সব। আমি বেশি চাকরি করি, আমরা বেশি পাশে ডিজাইন দেন, আমরা সেখানে প্রথম একটা আইন হয়, তার বিষয়টা কষ্ট ছিল যে তারা ১ বছর ফসল ফললে পরের বছর তাদের কষ্ট হইব সেটা আইন একটা করেছেন জিয়া বাবা। স্বাধীন বাংলাদেশে জিয়া রহমান সাহেব রাষ্ট্রীয় মালিকানায় নতুন শিল্প করেছে, তার মধ্যে আসল ওদের জিয়া আমরা সোনার ভিতরে নয়াকান্তে ঈশ্বর নিয়ে করেছে। আপনি বাংলার কিন্তু যখনই বললেন করতে দেখে এই বিষয় করে আমি দেশের সব ভেগা মানুষের ভালো সফল বিপদ না হোক চিন্তা করে রাখে তাকে বুঝে যাওয়া হয়। এখন যদি বেশি যাওয়া না করতে হবে, উনি বলতে এই দেখেন আমি বলছি থেকে এখন লোক নাই, আমি বেশি সবচেয়ে বিজ্ঞান লোক না, সবচেয়ে বুদ্ধিমান লোক না, সবচেয়ে সুদর্শন লোক না, সবচেয়ে বড় রাজনীতিবিদ না, রাজনীতিক কোনটা অধিকারী না, আমি সবচেয়ে বড় লোক না, কোন দিক থেকে আমি এখন করবো কিন্তু আমি আমাকে এখন করে দিচ্ছি, এখন দায়িত্ব আমাদের পালন করতে হবে। উনি সবার পরামর্শ নিলে প্রতিদিন ব্রেকফাস্টের সময় কাউকে না কাউকে লাঞ্চের সময় কাউকে না কাউকে বিকাল বেলা কথা বলতেন, রাস্তাবেলা কথা বলতেন। আমরা দেখলাম নিয়মিত হচ্ছে যখন আসতে রাত্রেবেলা এই কথা উনি মুসলিম ৩ বেলা সময় জবাব দিচ্ছে প্রায় প্রত্যেক সময় যখনই উনি অস্ট্রেলিয়ার সাথে আমরা যেটা কোনো না কোনো বিশেষ করে পোশাক উনি কাপড় শিক্ষা বলা শেখা করবো বোঝা করবো এবং এই শিখে বুঝে উনি খাল চায় না, নদী এবং খাল তার প্রধান সংখ্যা না করে সেটা হলো স্বেচ্ছাশ্রমে খাল ও নদী খনন করা। স্বেচ্ছাশ্র উনি জানতেন যে দেশের এত বাড়ি নাই, দেশের এত ভাগ খনন করা সম্ভব। উনি নিজে বিভিন্ন এলাকায় যা সমস্ত লোক তার সঙ্গে আসে, উনি তাদেরকে সাথে নিয়ে খাল কাগজ শুরু করা, নদী খনন শুরু করা।
এবং সবাই যুক্ত হয়েছে সেখানে সরকারের টাকা খরচ কম করে খাওয়া দাওয়া কোনো হলো না। তিনি দেখলেন যে ঠিক আছে কৃষিতে আরো যত কৃষিতে কাজ হতো যত মানুষের যে ব্যবস্থা হলো একটা খুশি দেখা যে ঘুরে হলো শরীরের মেশিন অনেক বেকার কি করে যাবে ওরা অনেক চিন্তা ভাবনা বের করলেন যে এমন একটা শিল্প করতে হবে যেখানে লক্ষ কম লাগবে কিন্তু লোক বেশি নিযুক্ত এই গেলে তুমি তৈরি করবে মানুষ এখন অনেক লোক দেখা যাচ্ছে কিন্তু দক্ষ লাগবে বেশি লাগবে যারা কাজ করে তাদের কন্ট্রিবিউশন দেবে তার সঙ্গে টেকনিক্যাল ইনস্টিটিউটে পাস করে না হাই স্কুল থেকে বা কলেজে পারে সাধারণ গ্রামের মেয়েরা ছেলেরা এই করার জন্য তিনি সরকারি খরচে ওরিয়াতে লোক পাঠায় ইঞ্জিনিয়ারকে পাঠায় ট্রেনিং থেকে আসতে এবং তার সময় প্রথম রিয়ান গার্মেন্টস ফ্রান্সে 10,000 পিস শার্ট রপ্তানির আন্দোলনে বাংলাদেশের পোশাক রপ্তানির সূচনা আজকে প্রায় 40-42 লক্ষ মানুষ সেখানে কাজ করে যার মধ্যে 60 নারী শ্রমিক $40 বিলিয়ন মতো সেখানে আমাদের মধ্যে আমাদের মানে ফরেন রিসার্চ এবং গৌরব যারা করবে তাদের তো প্রধান যে রহমানকে সালাম জানায় গৌরব দেওয়া উচিত তাই কি হ্যাঁ তাহলে ভিডিও শুরু করছে ওটা ধরে এই মাস কি অবস্থা দেখি তাহলে হাতে একটা সালাম দেওয়া উচিত না দেবে না ও তারপরে কি বললাম দেখেন যে সবাই শিল্প করেন আমার বেকার লোক ভেঙে যাচ্ছে অনেক অবস্থা দেওয়া আমি ভেঙে পেলাম ভালো আরো কিছু করে অনেক মধ্যম রাজ্যে যেসব শাসক ভাইরা ছিলেন তাদের সঙ্গে ওই কথা বলে এবং এর জন্য আমি ব্যক্তি যা এবং এটা দিয়ে একটা কথা বলে শহীদ জিয়া গেছেন ইসলামিক সম্মেলন সংস্থার এক রেসপন্সিবল সেখানে তিনি বক্তৃতা করেছেন বক্তৃতা যেটা ইসলামিক বিশ্বে সংগঠনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সৌদি রাষ্ট্রপতি ছিলেন উনি এটা শুনে খুব ইমপ্রেস খুশি খুবই মাথায় বলে তাদের সঙ্গে রাখতে করলেন যে জিয়া রহমান মধ্যে এখন যায় উনি আসলে বক্তৃতা করলেন চমৎকার ওখানে ভালো এগিয়ে তার বক্তব্য এবং উনি বলেছেন যে সরকারকে উঠিয়ে দেবে এবং দেয়ালকে কাজ করবে আমার বস যেটা সবচেয়ে গুরুত্ব বলছেন তারা হলো কাজ করবে এই দায়িত্ব তাদের পাওয়া উচিত সৌদি বাদশাকে বুঝিয়েছে বুঝে বলছে যে তাকে বলো না তো এই বলতে আমাদের তো অবশ্যই আমাদের রাজা অনুরোধ করেছে আমাকে আমাদের গ্রামে গরিব পেয়ে না উনি তো গ্রামের জন্য ঘুরতেন টেনশন দিবেন দেখে বলতে আপনার কাজ করে রিটার্নটা না করে একটা বাচ্চাদের ধান ওপেন বাইরে ওখান থেকে আমাদের ছেড়ে দেবে অনেক সম্মান দেওয়া কতদিন 500 টাকা তখনকার তো 500 টাকা যে একটা ডিগ্রি বানানোর পরেও আরো এটা কোন না আগে হাসতে হবে উন্নয়নের প্রচলন তো সঞ্চয় করছে কিন্তু অসম্ভব সময় কোথায় আপনি বলে আমাদের একটা প্রাকৃতিক সম্পদ অনেক এই প্রাকৃতিক সম্পদ হারানোর ব্যাপারে এখন পুরোপুরি বিদায় করছি না তিনি করলেন বাদেশ বাংলাদেশ পেট্রোলিয়াম উনি করেছে করে তাদেরকে দিয়ে অনেক গ্যাস এবং ক্ষেত্র আবিষ্কার হয়েছে ফল আমরা ভোগ করেছি আজকে বলা হয় নিজের টাকা পদ্মা শুধু করে গৌরব হ্যাঁ আসলে নিজের টাকা মানে কোন বিদেশি ইঞ্জিনিয়ার বা টেকনিশিয়ান ছাড়া
নিজেদের টাকা, নিজেদের টেকনিশিয়ান, নিজেদের ইঞ্জিনিয়ার, নিজেদের অর্থ দিয়ে তিস্তা ব্যারেজ বানিয়েছিলেন, তিস্তা ব্যারেজ। অত বড় ব্যারেজ আপনার কেন? অর্থাৎ আত্মনির্ভরশীল হওয়ার যে উদ্যোগ এবং সেটার দৃষ্টান্ত স্থাপন, সেটা তুমি নিয়ে গেছিল। যারা আমার চেয়েও ভালো বুঝেন, এখানে আমাদের ভবিষ্যৎ মনে আছে, এই যে খাল এবং নদী খনন এবং খনন সংযোগ করা, সেটার গভীর করা, এটার সঙ্গে দেশের সকল গ্রামের কিছু সক্ষম পুরুষ, সক্ষম নারীকে গ্রাম প্রতিরক্ষা দলের সদস্য বানিয়ে তাদেরকে প্রশিক্ষিত করা এবং তাদের মাধ্যমে স্থানীয় পর্যায়ে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা, চুরি ডাকাতি কমানো ইত্যাদি। এগুলো কি শুধু সেচ আর আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণই ছিল, তাকে এর পেছনে আরো কোন স্ট্র্যাটেজিক বিষয় ছিল? এদিনে যদি গভীরভাবে চিন্তা করে বুঝবেন কত বড় দেশপ্রেমিক ছিলেন কেউ আমার, এমন কত দূরদৃষ্টি সম্পন্ন মানুষ ছিলেন। 1972 সালে 1993 21 সালের গেম আছে, জুন মাসের আয়োজন করা আছে। সেখানে ব্রিটিশ ডেলিগেশনের একজন সদস্য, যিনি দ্বিতীয় বিশ্বযুদ্ধে বাংলাদেশে ছিলেন ক্যাপ্টেন হিসাবে, উনি আমাকে বলে থাকে যে তোমরা কখনো ভেবে বলতো এই যে খায়ার মধ্যে ঘটনা এবং পাশাপাশি গ্রাম প্রতিরক্ষা বাহিনী কখন ভাই আমরা তো জানি খাল মালিক তাদের কোনো সময় মানে থাকেই আর খরচ ব্যবহার করা যায়। এক রাজ্যের লোকজন বাহিনী তোমাদের প্রেসিডেন্ট is not only president, কিন্তু জেনারেল, জেনারেল দৃষ্টিকোণ থেকে দেখো পেয়ে যাওয়া হয়। এবং শুধু একটা কথা বলবো যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জার্মানি ব্রিটেনের মধ্যে ধ্বংস করে যেত বোমা, কিন্তু দখল করতে পারে কেন? আর্টিলারি দিয়ে আপনার ধ্বংস করতে পারবেন, কিন্তু দখল করতে হলে আপনার ইনফ্যাক্টরি লাগবে, পদাতিক বাইরে লাগবে। আর পদাতিক বাইরে সবচেয়ে বড় বাধা কি? তার সবচেয়ে ডিপেন্ডেবল শক্তি হলো ট্যাঙ্ক, আর ট্যাঙ্কের সবচেয়ে বড় বাধা হলো দিচ্ছি ভিয়েতনামে আমেরিকান জিতে নাই, এত বড় শক্তিশালী আমেরিকান ভিয়েতনাম জিততে পারে না। কারণ ভিয়েতনামের প্রত্যেকটা গ্রামের একটা কৃষক, একটা শ্রমিক, তারা সবাই প্রতিরোধ যুদ্ধে লিপ্ত হয়েছে। একটা কৃষক হালটা কথা হয়েছে, তার লাঙ্গলের সঙ্গে রাইফেল কথা, যখনই দেখছে কোনো একটা আক্রমণ আসতে পারে হাল তৈরি করে রাইফেল নিয়ে পৌঁছে গেছে। আমেরিকার মতো শক্তি জিততে পারা হয়নি। ডিটেল আলোচনার মধ্যে আপনার যারা আছে বেশি করতে পারেন তারা আছে তাদের বোঝায়। তিনি নহরপর চিকিৎসা করেছিলেন, নহরপর খালি গায়ে চিকিৎসক বিজয় দেশকে গ্রামে গ্রামে এই বড় ডাক্তারের কাছে ছোটখাটো ওদের চিকিৎসা করার জন্য উনি পিছু মানুষকে প্রশিক্ষণ করে তারা গ্রামে গঞ্জে সাধারণ মানুষের কল্যাণ মানুষের কম পয়সা তাকে চিকিৎসা দেওয়া। তিনি সমবায় শুরু করেছিলেন, যুবকদেরকে হয়তো সংস্থা করা, তাদেরকে কাজে লাগানোর জন্য সমবায় করতে যোগা করেছে।
গ্রাম সরকার মনে আছে তো, গ্রামের মানুষকে ক্ষমতায়ন করার জন্য কিভাবে রাষ্ট্রটা চলে এবং কিভাবে গ্রামের কল্যাণ উন্নয়ন করা যায়। আমি আলোচনা হারাতে চাই, আমি শুধু একটু বলবো যে আজকে বাংলাদেশের সকল শ্রেণীর আমি শ্রমিকের জন্য অনেক কিছু এবং সবই শুধু ঘোষাবো। আমাদের কাছে একটা ট্রেনিং ইনস্টিটিউট ছিল, উনি সঙ্গে একটা করলে বলতে আসতে বললেন নিশ্চয় যাবে। উন্নয়নের জন্য শিক্ষা বন্ধ করবো না, ওই শ্রমিক আন্দোলনকে সাহায্য করার জন্য শ্রমিক থেকে শিক্ষা ব্যবস্থা করলেন, যাতে করে তারা যোগ্যতা অর্জন করতে পারে এবং নিজের দাবি তার চেষ্টা আদায় করতে পারে। তার সময় এই উষ্ণ সেক্টরের উপর মিনিমাম হয়ে যায়। উনি প্রথম বাংলাদেশের শ্রমজীবী ঘোষণা করেন 1980 সালের 45। উনি যেহেতু কুশল সমাবেশন থেকে বলেছিলেন যে আমিও একজন শ্রমিক এবং এই বলেছে আমি অভিন্ন বাংলাদেশের শ্রেষ্ঠতম বাংলাদেশের শ্রমিক আপনারা তো ভিডিও দেখেন, কালকে একটা সবাই নিজেকে উদাহরণ দিয়ে কোপ দিচ্ছেন, আল্লাহ মনে ফেলে দেখেন জেনুইনলি একজন শ্রমিক যেভাবে ওনার কোপ দেয় সেরকম। আর আমাদের এখন মন্ত্রী সাহেব এবং তারা যায় উদ্বোধন করতে চায়, দেখবেন আন্তরিকতার অভাব ছিল না, তাই বিশ্বাস করতেন, সেটাই তিনি করতেন এবং মর্যাদা সেটা করতেন এবং সবাই করতেন। আর এই কথা সে বলে তিনি বিচার বিভাগের স্বাধীনতা দিয়ে দিলেন, তার হাতে তিনি রাষ্ট্রপতি ক্ষমতা, বিচার নিয়োগ এবং ক্ষমতা তারা উনি দিয়েছিলেন যে না আমার সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল এটা তার কিন্তু পত্রিকা লেখালেখি করতেছে, তার কেউ পত্রিকা স্বাধীনতা পত্রিকা লেখা এবং পত্রিকা চালু হচ্ছে পাওয়া যায়নি। এই যে আপনার দেওয়া যায় এই গাছগুলি আমি তো বলি আর দিকে উনি বেঁচে আছেন যে এখনো কেন সাধারণ মানুষের মধ্যে বেঁচে আছেন, কারণ তিনি সাধারণ মানুষের কল্যাণের জন্য অনেক কাজ করেছে এবং তিনি সাধারণ মানুষের সঙ্গে মিশেছে। তিনি রাত 3টার সময় চট্টগ্রামের একটি স্টাইল দিয়ে শ্রমিকটা কাজ করতেছে, সেগুলোতে আগে খামা ধ্যানে আছে বড় মজা মিলে ঢুকছে না পারে কেউ শুকিয়ে ঢুকলে কি করে না অবস্থা ছিল যে তাকে সে হাত মিলে হাত লেগে আপনার খুব কষ্ট করতেছেন, কিন্তু দেশের জন্য তো করতেছেন ভাই। দেখেন আমি আপনি ঘুমায় আপনি আছি আপনার আর আগে কিছু বলেন, একটা সাধারণ শ্রমিক যখন দেখে দেশের প্রেসিডেন্ট রাত 3টার সময় তার কাছে দাঁড়ায় বলতেছে যে আমি আছি আপনার সঙ্গে আর লাগেন দিব না। একটা কৃষক যখন দেখে যারা ফেলের আইডিয়া প্রেসিডেন্ট আসতেছে এবং তাকে উৎসাহিত করতেছে লাগে আর কিছু এই আজকে সেই জ্ঞানটা আমরা গভীর শ্রদ্ধা রাজনৈতিক কর্মী হিসাবে আমরা উড়ে গিয়ে আমার কাছে পরিচয় আমি বাংলা দেখি এটা দিয়ে যেমন আমাকে গভীর করেছে। আজকে প্রধানমন্ত্রী থেকে মন্ত্রীদের বাংলাদেশের জাতি হিসাবে আমরা বাঙালি, তবে আমাদের জাতীয়তা হইল বাংলাদেশ। বাংলাদেশের জনগণ বাঙালি হিসেবে পরিচিত হইলেন আর নাগরিক বাংলাদেশি বাংলাদেশের জনগণ নাগরিক করে অসুবিধা ভাই আছে কোনো কথা যারা জনগণ তারা নাগরিক না,
আসাম নাগরিক তার কথা কথা রাখলো তাদের কথা রাখলো এটা বাদ দিতে পাত পাওয়া যায় বিশ্ববিদ্যালয়ের রহমানের রাহিত উনি লাগেছেন পারতেছে কেউ বাদ দিতে যেহেতু এটাও দিতে পারতেছেন না এটাও বাদ দিতে পারতেছে না জিয়াউর রহমানকেই মানতে হবে ওদের জীবনে তাকে জিয়াউর রহমান বেঁচে থাকে ইনশাআল্লাহ কারণ একটা প্রথম রাজনীতি ধারা সূচনা করে দিয়ে গেছেন তিনি কেউ আগে কোনোদিন এই কথা বলে নাই যে আমার রাজনীতি হলো উৎপাদন এবং উন্নয়নের রাজনীতি আমার রাজনীতি হলো জনগণের জনগণের রাজনীতি আমার রাজনীতি হলো সমাজের উন্নয়নের রাজনীতি এই রাজনীতি জনগণ গ্রহণ করেছে আর গ্রহণ করেছে বলেই আমাদের কাদম বয়সের রাজনীতিকে বারবার সুষ্ঠু নির্বাচন ভেবে বারবার ভেয়েছে এবং বারবার ফেলেছে সামনে বলেই তারা কায়দা ফসল করে এত লোক এত সাথী আমাদের জীবন দিল এত সাথী আমাদের বুক হয়ে গেল এত সাথী রাজুদের এত মিথ্যা পাওয়া গ্রেপ্তার করেছে পালিয়ে গেছে কষ্ট করেছে নির্যাতনে আপনার পরেও আগে তারা নির্বাচন করতেন খুশি বলছে নির্বাচন করতে পারবেন চিন্তা হয় যদি পারে তাহলে আমরা আমার সাথীদের কাছে বেইমান বলে চিহ্নিত হবে আমাদের রক্তের ঋণ শোধ করার জন্য হলেও আমাদের আগামী দিনে দেশনায়ক তার সমাজকে যে আন্দোলন চলছে দেশনেত্রী এবং খালেদা জিয়ার নেতৃত্ব এবং পরামর্শ যে আন্দোলন চলছে ওই আন্দোলনে আমাদের মিলিয়ে যেত কার্যকরতা ঐক্য সাহস এবং সময়োচিত কর্মসূচি নেওয়া এবং বাস্তব আগামী দিনে সেই সব কর্মসূচি আপনারা বাস্তবায়ন করবেন যখন সেই ঐতিহ্য আছে আমি বিশ্বাস করি পাবেন আপনারা সে আস্থা নিয়ে আপনাদের সঙ্গে লড়াই নিয়ে দেওয়ার ফোকাও প্রদর্শনী যে আমার বক্তব্য শেষ করতে আল্লাহ বাংলাদেশ